প্রেমময় বিকর্ষণে সুদূর চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামে শ্রী নিত্যানন্দ ধামে আমার পরম পূজনীয় দিদিমণি শ্রীমতী আরতি বৈষ্ণবী বিরহ উৎসবকে দিনের বেলা হয়েছিল অন্নদান, বস্ত্রদান, মহতী বৈষ্ণব সেবার আয়োজন, শ্রীমদ ভাগবত পাঠের আয়োজন। সন্ধ্যা সাহান্য মুহূর্তের পরে নবরাত্রি আগমনকে কেন্দ্র করে করেছেন এক ধর্মদানের আয়োজন। হয়েছে বাবা কিছু মূল্যবান কথার প্রয়োজন। আজকে আমরা নরাদম গায়ক এসেছি দুইজন। আমরা কিছুক্ষণ করব পাল্টারণ। আপনারা যারা দর্শক শ্রোতা মন্ডলীরা বসে রয়েছেন, আপনারা তা একটু একটু বসে করবেন শ্রবণ, কারণ শ্রবণ মঙ্গলম হুয়া। শাস্ত্রে বলেছে কীর্তনিয়ারা কীর্তন করলে যতটুকু পুণ্যের অধিকারী হবে, আর ভক্তবৃন্দ বসে যদি সেই কীর্তন শ্রবণ করে, কীর্তনিয়ার দ্বিগুণ পুণ্যের অধিকারী। তাই আমি অতি মুরমতি কীর্তন গানে হলাম প্রতি আরম্ভ করি সহসা। না জানি মা কেমন হয়, মনে আমার ভীষণ ভয়। ও গোমা আদ্যা শক্তি সরস্বতী তব যুগল চরণের বড়। আমি অতি বাবা মুরমতি কীর্তন গানে হয়েছি রতি। আমার মতো ছেলে যারা এখনো মার্বেল নিয়ে মার্বেল খেলে, তারা আমি একটু একটু দেখিবারে পাই। জানি না কোন জন্মের কর্মের ফলে আজকে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ দর্শন পাওয়ার জন্য আমার সৌভাগ্য হয়েছে। বাবা এই জন্মে এমন কোন পুণ্য কর্ম করি নাই যে কৃত কর্মের ফলে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ মিলে। তাই আমাদের এই পাল্টা কীর্তন, পালা কীর্তন, লীলা কীর্তন, কবি গান, আলাপ কীর্তন, এগুলো করতে হলে বাবা কিছু কিছু সুর জানতে হয়, কিছু কিছু ছন্দ জানতে হয়, কিছু কিছু তাল জানতে হয়, কিছু কিছু শাস্ত্র জানতে হয়। অবশ্যই যদি এগুলো কোনো কিছুই না জানেন, তাহলে বাবা একজন পালন কীর্তনীয় হওয়া আপনার পক্ষে সম্ভব হয়। তাই আমার গানের গুরুদেব যিনি, আমার পারমাত্মিক জগতের গুরুদেব যিনি, অত্র চট্টগ্রামের গৌরীয় বৈষ্ণবের শিরোমণি, এই অত্র অঞ্চলে কৃতি সন্তান পরম পূজনীয় গুরুদেব শ্রীযুক্ত নারায়ণ দাস গোস্বামী বাবাজিও হয়। বাবারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া, নরাদমের প্রণাম দিলাম আপনার শ্রী যুগল চরণে পা। প্রণাম গ্রহণ করি এই নরাদম আপনার শিষ্য পুত্রের লাগি একটু একটু আশীর্বাদ ববে করিবেন যাই, যাতে কৃষ্ণ কথা বলিতে বলিতে
আজকে রজনী কানা কাটাইতে পারি যাই। তাই ভারতীয় স্মৃতি সর্জন শাস্ত্রে বলেছে 7 সমুদ্র 13 নদীর পানি, অর্থাৎ 7 সমুদ্র 13 নদীর পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর যত বৃক্ষ রয়েছে সবগুলোকে যদি কলম বানানো হয়, তাহলেও নাকি আমার সনাতন ধর্মের কথা গুচ্ছ বাগানের কথা লিখে শেষ করা যাবে না। তাই আমি যদি মনে করি আমি আমার সনাতন ধর্মে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবব্যাকরণ 62 মুনির 62 গ্রন্থ 52 তন্ত্র এগুলো যদি সবগুলো পঠন করে এই কীর্তন জগতে আসি বাবা, আমার এই জন্ম নয় আরো 100 জন্ম যদি পার হয়ে যায়, আমার সনাতন ধর্মের কথা গুচ্ছ বাগানের কথা শিখে কখনো শেষ করা যাবে না। তাই জানি না আমার গুরুদেবের চরণ ধুলি আমার মস্তকেতে হয়, সেদিন হতে গানও করি এবমতে বলিলাম নিশ্চয়। তাই ভারতীয় সুধী সজ্জন মন্ডলী, আমাকে আপনারা এখানে কেউ কেউ চিনেন, আবার কারো কারো ভাবে অচেনা হই। সুদূর মানিকচুরি উপজেলার অন্তর্গত আমার জন্মস্থান, পিঠাই আমার রতনকান্তি মাতা শিলুরানী। জানি না কোন জন্মের কর্মের ফলে তাদের গর্ভেতে আমি জন্মগ্রহণ করি। তাই ভারতীয় সুধী সর্জন আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং গীতার মধ্যে একটি কথা বলেছেন, নাহং তিষ্ঠামি জয়দিনং ভক্ত হৃদয়ে। অর্থাৎ একদিন নারদ মুনি গিয়ে আমার গোবিন্দকে প্রশ্ন করেছিলেন, প্রভু এই স্বাগত কলিযুগে আপনার ভক্তবৃন্দরা হচ্ছে অন্নগত প্রাণ, এদের পরমায়ু বাবা সর্বোচ্চ কত 50 থেকে 60 বছর। এই কলিযুগের মানুষ আপনার চরণ দর্শন কিভাবে পাবে? সেদিন আমার অনাদিরাদি গোবিন্দ বলেছিলেন, এভাবে বসে যদি কোনো জায়গায় কোন কৃষ্ণ কথার আয়োজন করে, কোন গোবিন্দের কথার আয়োজন করে, সেখানে আমি গিয়ে সশরীরে অবস্থান করি নিশ্চয়। অর্থাৎ আমার গোবিন্দ বলেছেন, এভাবে যদি কোনো কৃষ্ণ কথার আয়োজন করে, সেখানে আমার গোবিন্দ এসে কি অবস্থান করবে? তাহলে আজকের এই রজনীতে যে কৃষ্ণ কথার আয়োজন করেছেন, তাহলে এটা কিসে পরিণত হয়েছে? কারণ আমার গোবিন্দ যেখানে অবস্থান করে সেটা বাবা কারো বাড়ি থাকতে পারে না, কারো মন্দির থাকতে পারে না, সেটা একেবারে কি হয়ে যায়? বৃন্দাবন। তাই যা রে পাখি যা, তোরা বৃন্দাবনে যা, তোরা বৃন্দাবনে যা। তাই ভারতীয় সুধী সর্জন মন্ডলী, এবার স্বদেশের বন্দনা সারি একটু কবির বন্দনা করি। দেশ আমার স্বাধীন বাংলাদেশ, প্রাকৃতিক মনোরম শোভা, আকাশ বাতাস মনোরমা, পাখির কণ্ঠে কণ্ঠে শুনি সুমধুর গান।
আবার উতাল সাগর স্বচ্ছ নদী দ্বারা বহে তারা নিরবধি। আমি অজম জন্মবধি দেখি আর ভাবি ওই পাহাড়ের পাদদেশে সমুদ্র সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখে গেছেন। আবার জঙ্গলে মঙ্গলের আশা আজি চোখের জলে বক্ষবাসা। প্রভু তোমার পায়ে করি নিবেদন কত যুগ যুগান্তর ধরি। প্রভু তোমারই সাধনা করি কত ফকির দরকার শরী আবদার গাউস কুতুবমণি। আবার কবি গুরু রবীন্দ্র যিনি বাবা হয়েছেন কাব্য জগতের মধ্যে ইন্দ্র। মরিয়া অমর হয়েছিলেন ভাই সাহিত্যিক ভাষা রটাইতেন গিয়ে গীতাঞ্জলির অক্ষর দিয়ে নোবেল প্রাইজ হাতে নিলেন ভাই। আবার বিদ্রোহী কবি নজরুল বাঙ্গিতে যিনি জাতির ভুল অগ্নিমন্ত্রে দিয়েছিল দীক্ষা। তখন বাঙালির লক্ষ লক্ষ সুনাম নহে বক্ষ রণাঙ্গন হয়েছিল বাঙালিদের উপর। আবার পল্লী কবি যোশী লিখনে যার ক্ষমতা ছিল অসীম। হিন্দি কবি তুলসীদাস ইংরেজ কবি শেক্সপিয়র তোলাই যার বিশ্বের ভিতর নবী নবী তার চরণে নবী। আরো চট্টগ্রামের কবিয়াল রয়েছেন যিনি যাহার নাম কবিয়াল রমেশ শীল বাবা। যাহার কথাই আর ছন্দে ছিল লিখিয়া মাঝভান্ডারি বিশ্বে পাইলেন শ্রদ্ধাঞ্জলি মহাকবির চরণের শত সহস্র। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি অত্র অঞ্চলে যারা শিক্ষকতা করে নাই ভেদাভেদ জ্ঞান। ছাত্র আর পুত্রকে ভাবে এক সমান ওই শিক্ষকদের চরণ মন্দির এই সমাজ। এবার সময়ের সংকীর্ণতার কারণে কবির বন্দনা ইতি দিয়ে মূল ভূমিকায় দিব পারি। আছেন যত আমার সঙ্গের সাথী নয়ন বাইনের বালা গরু। তাই মহারতী শ্রী সর্জন মন্ডলী আজকে যার কথা না বললে নয় আমাদের পরম পূজনীয় দিদিমণি যিনি আমাদেরকে রেখে সকলকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে আজ থেকে 11 দিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই বিদায়কে কেন্দ্র করে আজকে 11তম রজনীতে করেছেন বিরহ উৎসবের আয়োজন। বাবা বিরহটা কি? আজকে ওনার বিরহ উৎসব করার কারণটা কি? বিরহ জিনিসটা কি? এই যে মায়াময় পৃথিবী সংসার এই পৃথিবীটা হচ্ছে বাবা মায়ার খেলা। এই পৃথিবীটা হচ্ছে কি মায়ার খেলা। এই যে আজ থেকে 11 দিন আগে তিনি এই নিত্যদামে আমার অনাদি রাধে গোবিন্দের সেবা করেছেন। আজ 11 দিন পরে গিয়ে উনি অনিত্য ধামে গিয়ে আমার অনাদি রাধে গোবিন্দের সেবা করেছেন। বাবা বিষয়টা একটু করে বুঝবেন। আজ থেকে 11 দিন আগে উনি নিত্যদামে গোবিন্দের সেবা করেছেন আর 11 দিন পরে উনি অনিত্য ধামে গিয়ে আমার প্রভুর সেবা করছেন। আজকে এই বিরহ অনুষ্ঠান করার কারণটা কি আমি বলছি। এই যে নিত্যধামে থাকা অবস্থায় উনি যে গোবিন্দের সেবা করেছেন আমার রাধারানীর সেবা করেছেন সেই সেবার পুণ্যের ভাগীদার বাবা আমরাও হয়েছি। কারণ একজন বৈষ্ণব মানুষ উনি কখনো ওনার নিজের জন্য চিন্তা করেন না। ওনার চোখে পৃথিবীর সকল মানুষ সমান।
করেছেন উনি নিত্যধামে থাকা অবস্থায় আমার গোবিন্দের সেবা করে পৃথিবীর মঙ্গল কামনা করেছেন। আজ 11 দিন পরে যে বিরহ অনুষ্ঠানটা করলেন, দেখেন আজ উনি গোবিন্দের সেবা করছে কোথায়? নিত্যধামে গিয়ে, ব্রজবৃন্দাবনে। কিন্তু যখন নিত্যধামে ছিল তখন আমাদের সবার মঙ্গল কামনা করেছেন, কিন্তু আজ কিন্তু মঙ্গল কামনা করা ওনার আর সাধ্য নাই। সেই রজনীকে কেন্দ্র করে, সেই দিনকে কেন্দ্র করে, সেই বিষয়বস্তুকে কেন্দ্র করে আমরা নিত্যধামের মানুষরা আজকে কি ওনার জন্য ওই বিরহ, যে উনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন গোবিন্দের চরণে, এই বিরহের কারণে আজকে এই বিরহ অনুষ্ঠানের আয়োজন। তাই কথাই বলেছেন, সাত করিয়া বাঁধিলাম বাড়ি, থাকিবার আশা লইয়া, একদিন কাল বৈশাখী ঝড় আসিয়া ভাঙ্গিয়া দিল সেই না সুখের সন্দুক করা টাকা পয়সা, হাতে নিলাম রং বাজারের চাবি, সুখের নারী সুখের বাড়ি, অর্থ সম্বল ছেড়ে গেলে অপসান মন এই সংসারেতে কারে দিয়া। আমরা যদি সবকিছু ছেড়ে নিত্যধাম থেকে চলে যাই, অনিত্যধাম থেকে চলে যাই, তাহলে বাবা আমার এই সংসারের চাবিখানা বুঝিয়ে দেওয়ার মতো কাউকে কোনো ক্ষমতা নেই। তাই বলেছেন, সাত করিয়া বাঁধিলাম বাড়ি, থাকিবার আশা লইয়া, কোন কাল বৈশাখী ঝড় আসিয়া ভাঙিয়া দিল সেই না সুখের ভাষা। আচ্ছা বাবা, আমাদের দিদিমণির তো 4টা সন্তান রয়েছে। ওনারা মার কাছে গিয়ে বলেছেন, মা তুমি ছোটবেলা থেকে আমাদেরকে লালন পালন করে কষ্ট করে মানুষ করেছ। ওনার মৃত্যু সন্নিকটে সময়ে গিয়ে যখন বললেন, তুমি তো আমাদের জন্য অনেক কষ্ট করেছ, তুমি আর কয়টা দিন পৃথিবীতে থাকো। আচ্ছা বাবা, যখন বিষ্ণু লোকের বিষ্ণুদূত এসে ওনার সাথে দাঁড়িয়েছেন, ওনার পৃথিবীর মানুষ সবাই গিয়ে যদি ওনাকে রিকোয়েস্ট করে আপনি আর কিছুদিন এই পৃথিবীতে থাকেন, তাহলে বাবা ওনার কি আর থাকা সাধ্য আছে? ওনাকে চলে যেতে হবে। দেখেন, উনি এই পৃথিবীর সব মায়া মোহকে ত্যাগ করে চলে যেতে হয়েছে। ওনার আর একটা দিন একটা ঘন্টা বেশি থাকার সুযোগ নাই। কিন্তু উনি এই জগতে থাকা অবস্থায় যে কৃতকর্মগুলো করেছেন, শাস্ত্রে বলেছে একজন সন্তান যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, কোথায় নিমাই সন্ন্যাসের মধ্যে বলেছেন, একজন সন্তান যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তার নাকি সপ্তম পুরুষ ওনার কারণে উদ্ধার হবে। তাহলে আজকে আমি মনে করি আমাদের দিদিমণি শ্রীমতী আরবিয়ালা বৈষ্ণবী, উনি বিনা টিকিটে বাবা কি গোবিন্দের কাছে চলে গিয়েছে। ওনার কোনো টিকিটের প্রয়োজন হয় নাই। উনি বিনা টিকিটে কোথায় গোবিন্দের কাছে চলে গিয়েছেন। সেই জন্য আমি বলি উনি রত্ন গর্ভা, কারণ ওনার গর্ভে রত্ন এসেছিল। ভাই আমার গুরুদেব দেখো, দিকে দিকে গিয়ে কৃষ্ণ কথা প্রচার করে এ জগতে। তাই যে কথা বলেছিলাম, ওনার আর একটা দিন থাকার সময় নেই। আমরা মনে করি আমাদের বাড়ি এখানে,
আসলে বাবা আমাদের বাড়ি এখানে নয়, আমাদের আসল বাড়ি হচ্ছে কোথায়, ওই ভবভারে। তাই শিল্পী একটি গানের মধ্যে বলেছেন, আহাই ওরে ওই পারে তোর বসত বাড়ি রে, ওরে এপারে তোর বাসা, ওরে মায়া নদী পারি দিতে রে, কেমনে করলি আশা রে, ওই পারে তোর ওই পারে তোর বস বাড়ি রে, ওরে কোনটে গিয়া বসত করে আপন মানুষ সারি, ওরে বসত হলে আপন মানুষ সারি, কোনটে গিয়া বসত করে আপন মানুষ সারি, ওরে কোটে গিয়া ওরে বসত হলে আপন মানুষ সারি, কোনটে গিয়া বসত করে আপন মানুষ সারি। বাবা আমরা তো সবাই ওনার জন্য আপন ছিলাম। আজ 11 দিনের মধ্যে আমরা আর ওনার জন্য আপন হতে পারলাম না। যদি আমরা প্রকৃত আপন হতাম, উনি যেদিন নিত্যধামে গিয়েছে ওনার ভিতরে ভিতরে বাবা আমরাও চলে যেতাম ওনার সাথে। তাই বলেছে কোনটে গিয়া বসত করবি আপন মানুষ সারি, ওরে কোনটে গিয়া বসত করে আপন মানুষ সারি, কোটে গিয়া ওরে বসত হলে আপন মানুষ সারি, ওরে সজন সুজন সবাই কাছে, ওরে তোমার লাগি, ওরে ওই করে তো তাই দেখেন মহারতী সুধী সর্জন, এই পৃথিবীতে আমরা এসেছি মাত্র 2 দিনের ভাড়াটিয়া। 2 দিনের ভাড়াটিয়া কেমন, একদিন হচ্ছে আসা আর একদিন হচ্ছে যাওয়া। এই পৃথিবীতে আমরা বাঁচি কয়দিন বাবা? 2 দিন 5 দিন। 5 দিন কিভাবে? 7 দিন মাত্র বার। আচ্ছা বাবা 7 দিনের উপরে কোনো বার আছে? শনিবার থেকে যদি হিসাব করেন শুক্রবার পর্যন্ত, তাহলে কয়দিন? 7 দিন। তাহলে একদিন আসা একদিন যাওয়া, আর তাকে কয়দিন? 5 দিন। তাহলে আমরা এই পৃথিবীতে বাঁচি কয়দিন? মাত্র 5 দিন। তাই ভারতের একটি শিল্পী কিছুদিন আগে উনি আমাদের কাছ থেকে প্রয়াত হয়েছেন, যার নাম হচ্ছে জুবিন গার্গ। আহা, এই দেশে তো শিল্পীর কদর নাই। পৃথিবীতে দেখলাম 3টা মানুষের মৃত্যুতে
গিনেসের ওয়ার্ল্ডের বুকে রেকর্ড করেছে 3টা মানুষের মৃত্যুতে মানুষের ঢল হয়েছে। একজন হচ্ছে কি ব্রিটিশ রানী এলিজাবেথ, আর হচ্ছে কে এই জুবিন গার্গ, ভারতের আসামের শিল্পী। উনি একটা গানের মধ্যে বলেছেন, কি বলেছেন? আহাই এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। ওরে প্রাণবায়ু উড়িয়া যাবে, নদীর কূলে হইবে বাসর, নদীর কূলে হইবে বাসর। নদীর কূলে হইব বাসর, নদীর কূলে হবে বাসর অন্তিম কালে, মন মোর রসহনা তুমি কি আর জানো না, মন মোর রসনা তুমি কি আর জানো না। সময় তাকিতে গেলে গুরুদেবের চরণ তুমি সময় কাছে গুরুদেবের চরণ তুমি ভজিবে না। তাই ভারতীয় শুধু সর্জন সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কারণ সময় ধীরে ধীরে অতিবাহিত হবে, নদীর স্রোত সামনের দিকে চলে যাবে। তাই আমি মূল্যবান সময় দেরি করতে চাই না। তাই আজকে সূচনা দিয়েছেন বাবা অতি বড় চমৎকার। একদিকে থাকবে বিন্দাজি, আরেকদিকে থাকবেন আমার অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই বাবা আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, যাহার মুখে রয়েছে অমৃত সুতা বর্ষণের বাণী, সুদূর ফটিকছড়ি উপজেলার অন্তর্গত কাজিরহাটে যাহার জন্মস্থান, যাহাকে বাবা সিটিভিতে দেখা যায়, যাকে বিটিভিতে দেখা যায়, যাহার গান মাঝে মাঝে রেডিওতে শোনা যায়, উনি আমার হয়েছেন সমভক্ত নয় পক্কা ফক্ক। উনি বিজ্ঞ, আমি হইলাম ফক্ক। শ্রীযুক্ত বাবু কবিয়াল সুমন কিশোর নাথ, দাদারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া, নরাদমের প্রণাম দিলাম আপনার শ্রীযুগল চরণে। তাই ভারত সুধী সর্জন মন্ডলী, আমি দাঁড়ায় যাওয়ার আগে একটি কথা বলে যাই। আজকে যে আমি এই গানে দাঁড়িয়েছি, একমাত্র আমার গুরুদেবের কৃপা। যদি আমার মস্তকে পরিশোধ না হতো, তাহলে আমার মতো এই নবীন বয়সী কখনো আজকের এই কৃষ্ণ কথার আসলে দাঁড়ানো সম্ভব হতো না। তাই শাস্ত্রে বলেছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈস্তি গুরু। তাই আমার গুরুদেবকে একটু স্মরণ করে আমি সরাসরি দ্বারার দিকে প্রবেশ করব। হাই দয়াল গুরু গোয়া, দয়াল গুরু গো আমার, আমি বাপসাগরের তীরে বসি, এখনো শিখলাম না সা।
শুনো ও পাষাণ মন, নিরলে বসিয়া গুরু ছাড়াই আমার এই ভবের মাঝে গতি নাই রে ভাইয়া। এবার আছেন যত কৃষ্ণ ভক্ত আসরে বসিয়া ওরে গুরুর কৃপা হইলে গান করিতে পারি না। গুরুদেব আপনি আজ কোথায় রইয়াছেন বসিয়া, আপনার কৃপা বাড়ি বরষণ করিবেন নরাদমরে যাইয়া। কত দূরে আমার গুরুদেব রইয়াছে বসিয়া, প্রণাম দিলাম চরণে আনন্দে মাতিয়া। তাই ভারতী শুধু সর্জন এক পক্ষে থাকবে কি বিন্দাজি, যিনি সত্য যুগে ছিলেন সত্যবতী, তেতা যুগে ছিলেন মালাবতী, তারপরে বিন্দাসতী কলি যুগে এসেছেন তুলসী। তাই আমি যখন প্রথম আসরে এসেছি বাবা আমি বিন্দাজির ভূমিকায় গিয়ে গান করবো। আজকে আপনাদের এই কবি আর সুমন কিশোর না, উনি অনাদিরাদি গোবিন্দের পক্ষে গিয়ে আজকে রজনীতে বিলাতি করবেন। তাই ভারতী সুধী সর্জন মন্ডলী আমি যখন প্রথম আসরে করেছি পদার্পণ, আমার পরিচয় খানাই একটু একটু আপনাদের মাঝে করি বই অর্পণ। আমি কেদার নন্দিনী ওরে যজ্ঞেশ্বর নাম ধরি সবাতে প্রকাশ করি। তৈলবাজি আজিয়ে রাখবেন ভাই আয়োগে দিদি বিন্দাসতী আই আজিয়ে রাখলে আমার তারা দল আচ্ছা আর আই বুঝিবে আর বাবা তারা দল ঠিক আছে না বাবু। তাই ভারতী সুধী সর্জন মন্ডলী এই বিদ্যা পিতৃদেব ছিলেন যার নাম ছিলেন কেদারেশ্বর রাজা। এই কেদারেশ্বর রাজা কি হয়ে কোন সন্তান ছিলেন না। একদিন উনি মনে মনে করিল চিন্তন, আমার অভিহিত দেখো একটা সন্তানের বড় প্রয়োজন। তখন ধীরে ধীরে কেদারেশ্বর রাজা বনের পথে করিল গমন। বনপথে গমন করে এক মুনির দর্শন পেয়েছেন। বলে মুনিবর আমার কি হয়তো এমন কোন সন্তান নাই যে আমার মৃত্যুর পরে আমার রাজ্যভাগ পরিচালনা করবে। তখন ধীরে ধীরে মুনিবর কি কর্ম করিল, বলে তুমি এখান থেকে বাড়িতে গিয়ে একটি যজ্ঞের আয়োজন করো।
সেই যজ্ঞের থেকে যে যজ্ঞ অমৃত উঠবে, সেই অমৃত তোমার সহধর্মিনীকে সেবা করানোর পরে তোমাদের গৃহে কি একজন সন্তান আসবে। এটা বলেছেন কি এক শাস্ত্রে। আরেক শাস্ত্রে বলেছে সেই যজ্ঞ থেকে নাকি বিন্দার জন্ম হয়েছে। তাই বিন্দার এক নাম হচ্ছে যজ্ঞেশ্বরী। তাই আমি সবাতে একটু একটু প্রকাশ করে যাই, কোথায় আছেন প্রাণ গোবিন্দ, আপনি একটু একটু করে শুনবেন নিরালাই। এখন আমার গোবিন্দের সাথে আমার সাথে দর্শন কোথায়? একদিন দেখো বজ বৃন্দাবনে, একদিন রস বৃন্দাবনে, গোপনে গোপনে তোমার সনে হলো দর্শন। অর্থাৎ বজ বৃন্দাবনে আমার অনাদিরাদি গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীর যে প্রেম আলাপন চলত, সে আলাপনের কথার প্রচারকারী হচ্ছে আমি। অর্থাৎ বৃন্দাবনে আমার অনাদিরাদি গোবিন্দের কথা গিয়ে আমার রাধারানীকে বলতাম, আর রাধারানীর কথা গিয়ে গোবিন্দকে বলতাম। তাহলে কি তোমাদের প্রেম আলাপনের প্রচারকারী। তাই দেখো একটু করে তোমার কাছে প্রকাশ করে যাই, প্রভুরে তুমি ছাড়া এই ধরা দামে আমার মতো কোনো গতি। একদিন ধীরে ধীরে আমার গোবিন্দ কি কর্ম করিল, বিন্দাসীকে এসে বলেছেন, বিন্দে তুমি কি আমাকে ভালোবাসো? অর্থাৎ বিন্দেকে এসে বললে, তুমি কি আমাকে ভালোবাসো? তখন সেদিন আমার অনাদিরাদি গোবিন্দকে বিন্দেশ্বরী বলেছিলেন, প্রভু তোমার বিরহ বেদনায় যেমন রাধারানী থাকতে পারে না, সেরূপ আমিও কি তোমার বিরহ বেদনায় থাকতে পারি না। তখন বিন্দাকে বলতে লাগলেন, তুমি আমাকে কি রূপে ভালোবাসো? সেদিন আমার বিন্দাসতী বলতে লাগলেন, হাই আমারই ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। ছায়ায় বসে অবসর বলেছিলে যে পাখি কলহ পরে গেছো বলে, কলহ পরে গেছো বলে, শির হারাতে ভালো লাগা হলো অবসর। তাই মহারতী সুধী সর্জন মন্ডলী এবার ধীরে ধীরে আমার গোবিন্দের কাছে যায়,
কোথায় আছেন আমার প্রাণ গোবিন্দ? একটু একটু করে আমার কথা শুনবেন নিরালাই। এবার শুনো নদিয়া, তুমি ঘরেতে বসিয়া আমার মনের কথা। এবার শুনো নদিয়া, ঘরেতে বসিয়া আমার মনের কথা। এবার আমার মনের কথা প্রকৃতি লেখা হৃদয়ে আছে মোর গাথা। তাই ভারতী শুনি সর্জন, এবার আমার প্রভুর কাছে সর্বপ্রথম নিবেদন। প্রভু একদিন আমি দেখিবারে পাই, তুমি আমি সহকারে অষ্টসখীকে নিয়ে একটি গোপন রাসের আয়োজন করেছ। গোপন রাসের আয়োজন করেছ। আয়োজনে তোমার যে রাসখানা করেছ, সে রাসের একটি মাত্র দরজা দিয়েছ। এখন দরজার উপরে লেখা ছিল, এখানে নারী ব্যতীত পুরুষ ঢুকা নিষেধ। অর্থাৎ তুমি যে সখীদের অষ্টসখীদের নিয়ে রাসের আয়োজন করেছো, সে রাসের গেটের মধ্যে লিখেছ নারী ব্যতীত পুরুষ প্রবেশ করা নিষেধ। এই ঘটনা দেখেছেন কে? আমার অনাদিরাদি গোবিন্দ। লিখেছেন কে? আমার গোবিন্দ। দেখেছেন কে? দেবাদিদেব মহাদেব। এখন দেবাদিদেব মহাদেবের মনে মনে চিন্তন করতে লাগলো, এই রাসের মধ্যে আমার কি আছে একটু দেখতে হবে। তখন দেবাদিদেব মহাদেবের আদ্যাশক্তি মহামায়ার কাছে গিয়ে বললেন, হে দেবী, তুমি আমাকে একটু করে কি নারী রূপে সাজিয়ে দাও। তখন আদ্যাশক্তি মহামায়া চিন্তন করলেন, তোমাকে নারী রূপে সাজানোর প্রয়োজন কি? বললেন, তুমি আমাকে নারী রূপে সাজিয়ে দাও, আমি তোমাকে ফিরে এসে সব ঘটনা বলবো। তখন আদ্যাশক্তি মহামায়া তার দিগম্বর দিয়ে দেবাদিদেব মহাদেবকে কি একজন নারী সাজিয়ে দিয়েছে। যখন নারী সাজিয়ে দিয়েছে, একদম বাবা দেখবেন, পুরুষদেরকে যদি কাপড় ভরিয়ে নারী সাজানো হয়, নারী থেকেও বেশি সুন্দর লাগে। এখন আমার আদ্যাশক্তি মহামায়া মনে মনে চিন্তা করলেন, বাবাজি আর ফলাইয়ের তো বেশি সুন্দর লাভ দেখতে আছে, আর প্রিয়রে বেশি সুন্দর লাভ। তো আদ্যাশক্তি মহামায়া মনে মনে কর কি কর, বাবাজি মোর প্রিয়া হবে দিব কোথায় গাধা ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দিব খোপায় গাঁদা ফুল। ফুল নিবে না অশ্রু নিবে, ফুল নিবে না অশ্রু নিবে, তাই ভাবিয়া মোর প্রিয়া হবে এসো রানী, দিব খোপায় গাঁদার ফুল। 50 গ্রাম। এখন দেখেন, ওই গেটের মধ্যে লেখা ছিল, নারী ব্যতীত যদি কোনো পুরুষ ওইখানে প্রবেশ করে, সেই পুরুষ সাথে সাথে গর্ভবতী হবে, অর্থাৎ অন্তঃসত্ত্বা হবে। এখন আমি দেখিবারে প্রায় প্রভুরে, তুমি ওই রাসের মধ্যে দেবাদিদেব মহাদেব যখন প্রবেশ করেছে, উনি কি অন্তঃসত্ত্বা হয়েছে।
এখন আমি সেই জায়গাতে দেখিবারে ভাই অদা আইয়ের আবার গুদর গুছাইও আর অষ্টসঙ্গী আষ্টজন লইরে নিরাশরাই বুঝে যায় আবার গরু তো তুমি আর গিলে গেলিও আই আসিলাম কিন্তু এখন আমি দেখিবারে ভাই ওই জায়গাতে দেবাদিদেব মহাদেব ছাড়া আরো তিনজন পুরুষ রয়েছে কেবা কেবা সেই পুরুষ জানিতে বাসনা ওরে কেবা কেবা সেই পুরুষ জানিতে বাসনা ওরে জানাই একটু তথ্য কথাই আমাকে বলো না ওই তিনজন পুরুষ ওইখানে ছিল তারা কিন্তু কি তারা কি হয় নাই অন্তঃসত্ত্বা হয় নাই এখন প্রভু তোমার কাছে আমার জানার বাসনা তোমার তো কথার ঠিক থাকার কথা কারণ বাদি পৃথিবীর মানুষের কথা লড়তে পারে আমার গোবিন্দের কথা কি কখনো লড়তে পারে কারণ কি পৃথিবীর মানুষ হচ্ছে আমরা কি কথা এখন দিব এখন শেষ এখন বাড়ি দিয়ে গেলে উল্টে গেছি কথা ঠিক আছে না হ্যাঁ কারণ বাক্য লড়ার বাক্য সারে তো এখন তোমার কথা তো লড়ার কথা না মানুষের কথা কি 2 নম্বরই চলে কিন্তু তোমার কথা তো ঠিক থাকার কথা এখন ওই রাশের মধ্যে আমি তিনজন পুরুষ দেখলাম তারা গর্ভবতী হইলেন দেবাদিদেব মহাদেব কেন অন্তবাস হয়েছে এ হচ্ছে তোমার কথা প্রথম নিবেদন হাই শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে কত সাধনা এমন ভাগ্য মিলে কত সাধনা এমন ভাগ্য শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে কত সাধনা কত মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছিলে মধুমিলনে মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছিলে কত সাধনা তাই ভারতী সুধী সজ্জন মন্ডলী এবার আমার গোবিন্দের কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা প্রভুরে আমি তোমার কাছে প্রকাশ করে যাই কোথায় আছেন প্রাণ গোবিন্দ সে বিবরণ খানায় একটু একটু করে দিবেন বুঝাই এবার আমার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন প্রভু তুমি একদিন দেখলাম বদ বৃন্দাবনের মধ্যে দুই দিকে গিয়ে দুইটা নারীর চরণ কমলে বসে অধর্বে কি কান্না করতেছ অর্থাৎ বৃন্দাবনের দুই পাশে দক্ষিণ এবং পশ্চিম দিকে দেখলাম রজনী গভীরে দুইটা নারীর চরণে গিয়ে কি কান্না করতেছ এখন প্রভুরে আমার জানার বাসনা হয় তুমি তো অনাদিরাদির অভিজ্ঞ তোমার উপরে পৃথিবীতে আর কোনো স্থান নাই তোমার কোনো কিছু অভাব নাই এখন তোমার কোনো কিছুর অভাব না থাকার কারণেও তুমি নারীর চরণে গিয়ে কেন কান্না করতেছ
এ হচ্ছে আমার গোবিন্দের কাছে দ্বিতীয় নম্বর নিবেদন নিবেদন। এ হচ্ছে গোবিন্দের কাছে দ্বিতীয় নম্বর নিবেদন, আর কোনো কথা নাই। আমি এত যে তোমাকে আহা এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এ হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি ওই দুটি বাধা ছুটে পূর্ণিমা চাঁদে, যত দেখিস নামতে না, যত দেখিস নামতে না, ওই রূপ দেখে মনেতে পারি বাঁচতে পারি আমি হয়তো। এ হচ্ছে আমার গোবিন্দের কাছে প্রথম দুইটা নিবেদন, আর কোনো কথা নাই। এখানে আমার আসর সংক্ষিপ্ত। তাই ভারতীয় সুধী সর্জন মন্ডলী, একটু করে আমার তেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের নাম নিয়ে আমি আমার প্রথম আসর এখানে সাঙ্গ করব। তাই আদিকাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়া, অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে ভবে রাজ্য দিয়া, অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দর্শন, কিষ্কিন্ধা কাণ্ডেতে দেখো বালিবত আবার সুগ্রীবের মিলন, সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার, উত্তরা কাণ্ডে রাবণ রাজার সবংশ, লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশের সংহার, উত্তরা কাণ্ড যে সর্বকাণ্ডের অবশ্যে, আমার মা জনকী সীতা দেবী পাতালেতে করিলেন প্রবেশ।